প্রচন্ড বৃষ্টির দিনে এরকম একটা প্ল্যাটার যদি আপনার সামনে ধরে, সাথে থাকবে কুরকুরে রঙিন বেগুন ভাজা, আপনার কেমন লাগবে বলেন তো? অনেক ভালো, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। বৃষ্টির দিনে সবারই মনটা ফুরফুরে হয়ে যায়। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। এরকম দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কি জমে বলেন? অনেক কিছুই রান্না করেছিলাম, সেগুলো তো দেখাবোই, কিন্তু আমি কি সুন্দর করে কুরকুরে বেগুন ভাজা করলাম, যেটা এত বেশি মজা লেগেছিল, আপনারা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। খুবই সহজে রেসিপি সহ আপনাদেরকে আমি শেয়ার করব। এখানে প্রথমত আমি মাংস রান্না করে নিচ্ছি। একটা প্রবাদ আছে না, যে গাইতে গাইতে গায়েন, নাচতে নাচতে কি যেন বলে, আমি ভুলে গেছি। আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানান। মানে রান্না করতে করতে নিজের রান্নার অনেক বেশি উন্নতি হয়েছে, যেটা নিজে রিয়েলাইজ। একটা সময় রান্নায় আনারই একজন মানুষও রান্না করতে করতে দেখবেন যে পাকা হয়ে যায়। আমার অবস্থা হয়তো সেরকমই হচ্ছে দিন দিন। যে কোনো মাংসই আমার হাতের অনেক বেশি মজা হয়, তবে ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আর মুরগির মাংসে কিন্তু একটু পেঁয়াজ মশলাটা বেশি দিতে হবে। খুব সুন্দর করে ভুনা ভুনা করে আমি মুরগির মাংস রান্না করে নিলাম। কেমন হয়েছে আমার রান্নাটা তাড়াতাড়ি জানান তো। কি আপনাদের দেখতে ইচ্ছে করছে আমি কেমন করে বেগুনটা ভাজলাম এত সুন্দর করে? খুবই সিম্পল ভাবে প্রথমত আমি বেগুনটাকে এভাবে কেটে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। চারপাশে ভালো করে লবণটা মাখিয়ে নেব। খুব বেশি কিছু কিন্তু লাগবে না, এজন্য আমি ব্যবহার করব ময়দা। ময়দার মধ্যে 1 চিমটি লবণ এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে একটা গোলা বানিয়ে নেব। নর্মাল পানি দিয়ে আমি এই গোলাটাকে বানিয়ে নেব। কিভাবে বানাই আপনারা দেখতেই পাচ্ছেন, এবং থিকনেসটা কেমন হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এভাবে আমি এখন বেগুনটাকে এই ময়দার মধ্যে দুই পাশে ভালো করে চুবিয়ে নেব। দুই পাশে খুবই ভালো করে চুবিয়ে নেব, যেন একটু করে ময়দার যে ব্যাটারটা আছে সেটা ভালো করে লেগে যায়। এই পর্যায়ে আমি বেগুনটার দুই পাশে সুন্দর করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দুই পাশে, মানে এক পাশে ব্রেড ক্রাম্বস লাগিয়েছে, দুই পাশে সুন্দর করে লাগিয়ে নিলাম। আমি একটা প্লেটে সুন্দর করে ব্রেড ক্রাম্বস গুলো ছড়িয়ে নিয়েছিলাম যাতে লাগাতে সুবিধা হয়। কত সুন্দর হয়েছে দেখুন। আমি সবগুলোকে একইভাবে দুই পাশে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেব। এই বেগুন ভাজাটা যে এত মজা, আপনারা যদি বাসায় একদিন না ভাজেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি তো গত ভিডিওতে বলেছিলাম যে ব্রেড ক্রাম্বস যদি বাসায় না থাকে আপনারা কিন্তু এটা বাসায় বানিয়ে নিতে পারবেন খুবই সহজে। বেশি করে তেলের মধ্যে তেলটা গরম করে আমি এগুলোকে ভেজে নেব উল্টে পাল্টে। তেলটা একটু বেশি থাকলে ভাজাটা ভালো হবে, কিন্তু বাকি যে তেলটা অবশিষ্ট থাকবে সেটা কিন্তু আপনি রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। এটা উল্টানোর পর দুই পাশের কালারটা যা সুন্দর হয়েছে, আমি একটু ঢেকে হালকা আঁচে ভেজে নেব, যেন ভিতরে যে বেগুনটা আছে সেটা অনেক বেশি সফট হয়। বেগুন ভাজা মাংস রান্না তো হয়ে গেছে, কিন্তু এটা আমি কি দিয়ে খাবো সেই জিনিসটা তো ব্যবস্থা করতে হবে। যার কারণে আমি আজকে নরম করে ল্যাটকা খিচুড়ি রান্না করব, যেটা রান্না করব ঘি দিয়ে। ঘিয়ের মধ্যে পেঁয়াজ ভেজে তারপর মশলা কষিয়ে, যেমন আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, লবণ অল্প করে দিয়েছি। মশলাটা কষিয়ে চালগুলোকে সুন্দর করে ভেজে নেব, এবং পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে এই জিনিসটা রান্না করতে হবে। যেহেতু খিচুড়িটা আমি একটু নরম রাখবো, আর নরম খিচুড়ির সাথে এই বেগুন ভাজাটা একদম পারফেক্ট। আমি একটু শাক ভাজাও রান্না করেছিলাম, হাজবেন্ড বাজার থেকে শাক এনেছিল, টাটকা টাটকা শাকটা রান্না করে নিলাম। এই যে আমার রঙিন বেগুন ভাজা সাথে মুরগির মাংস, সবগুলো রান্নাই তো অনেক সুন্দর কালার এসেছে। আমি আমার হাজবেন্ডকে তাড়াহুড়ো করে ডাকছিলাম যে চলো চলো আমরা খাওয়া দাওয়া করবো। শসা টমেটো দিয়ে সুন্দর করে সালাদ বানিয়েও নিয়েছি। খিচুড়ির সাথে একটু সালাদ হলে বেশি ভালো লাগে। মাংসটাও অনেক বেশি সফট হয়েছিল, খেতেও দারুণ ছিল। আর আমি আপনাদের বেগুন ভাজাটা দেখাচ্ছি যে এটা কতটা মজার, আপনারা দেখলেই জিনিসটা রিয়েলাইজ করতে পারবেন। এই যে দেখুন কত সুন্দরভাবে খুলে আসছে, আর ব্রেড ক্রাম্বস গুলো কিন্তু সুন্দর করে লাগিয়ে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না।